কষ্টেন, যা পুরো মানব সভ্যতার জন্য এক সর্বনাশা অশনি সংকেত। হতাশার পরাজয়ের তীব্র গ্লানি থেকে আমেরিকা এখন এমন এক সর্বনাশা যুদ্ধের দিকে এগোচ্ছে, যার পরিণতি হতে পারে এক আক্ষরিক মহাপ্রলয়। রণাঙ্গনের সর্বশেষ হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক কূটনীতির নগ্ন চিত্র বলছে, আগামী মঙ্গলবার হয়তো ইতিহাসের সবচেয়ে কালো এবং অভিশপ্ত দিনটি দেখতে যাচ্ছে বিশ্ববাসী। ইরানের পবিত্র মাটিতে কি তবে সরাসরি পারমাণবিক বোমার বোতাম চাপতে যাচ্ছে হোয়াইট হাউস? এমন এক রুদ্ধশ্বাস এবং দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একদিকে ট্রাম্পের পাগলা কুকুরের মতো হুঙ্কার, অন্যদিকে জাতিসংঘের সন্দেহজনক এবং গা ছমছমে প্রস্তুতি পুরো বিশ্বকে এক আক্ষরিক ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ট্রাম্পের হতাশা এবং রাজনৈতিক উন্মাদনা এখন এমন নগ্ন পর্যায়ে পৌঁছেছে যে তিনি এখন রাষ্ট্রপ্রধানের ন্যূনতম কূটনৈতিক শিষ্টাচারের ধারও ধারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প অত্যন্ত কদর্য, অশালীন এবং রাস্তার গুন্ডাদের মতো ভাষা ব্যবহার করে সরাসরি ইরানকে আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। তিনি তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দেশ দিয়ে প্রকাশ্যে লিখেছেন, পাগলা বেজন্মার দল, হরমুজ প্রণালী খুলে দাও, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। বাঁচার জন্য এখন শুধু আল্লাহর কাছে দোয়া করো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের একজন প্রেসিডেন্টের মুখ থেকে এমন কুরুচিপূর্ণ এবং প্রকাশ্য হুমকি বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ময়দানে তারা কতটা অসহায়, কোণঠাসা এবং পঙ্গু হয়ে পড়েছে। ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস। অর্থাৎ তিনি ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, জনজীবন এবং অর্থনীতি গুড়িয়ে দিয়ে দেশটিকে প্রস্তর যুগে পাঠানোর এক নারকীয় পরিকল্পনা করছেন। ট্রাম্পের এই উন্মাদের মতো হুঙ্কারের পর মার্কিন প্রশাসন একটি বিভ্রান্তিকর এবং নোংরা মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হঠাৎ করেই ডাহা মিথ্যাচার করে বলেন, সোমবারের মধ্যে নাকি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক চুক্তি হয়ে যাবে এবং তেহরান তাদের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্পের এই সস্তা মিথ্যাচারকে মুহূর্তের মধ্যে আস্থা করে ছুড়ে ফেলেছে ইরান। তেহরান অত্যন্ত কড়া এবং কঠিন ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকার মতো রক্ত পিপাসু এবং আগ্রাসী রাষ্ট্রের সাথে তাদের বিন্দু পরিমাণ কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার কোনো প্রশ্নই আসে না। ট্রাম্প 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছিলেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে তিনি ইরানের সমস্ত তেল সম্পদ দখল করে নেবেন। কিন্তু ট্রাম্প খুব ভালো করেই জানেন, ইরানের 1 ইঞ্চি মাটি বা 1 ফোঁটা তেল দখল করতে আসা আমেরিকার জন্য এক নিশ্চিত আত্মঘাতী মিশন এবং হাজার হাজার বডি ব্যাগের নিশ্চয়তা ছাড়া আর কিছুই নয়।